নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আমরা আজকের রেসিপি লোটে মাছের ঝোড়া। এর জন্য কী কী লাগবে: পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। ফার্স্টে আমরা রসুনটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। লোটে মাছের ঝোড়া কে কে ভালোবাসেন বলবেন। লোটে মাছের অনেক রেসিপি আছে, আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো। দেখুন, ভালোভাবে আমরা রসুনটাকে আলাদাভাবে বেটে নিচ্ছি। এরপরে আমরা আদাটাকে বাটবো। এবার আদা বাটা, রসুন বাটা আমরা সাইডে আলাদা আলাদা রেখে দিচ্ছি। এরপরে আমরা কড়াইয়ে লোটে মাছটাকে শুধু দিয়ে দেবো, না জল নুন কিছুই দেবো না। লোটে মাছের কাঁটা বার করার জন্য লোটে মাছটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিচ্ছি। লোটে মাছের কাঁটা থাকে সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর, একটা যত বড় কাঁটা থাকে কিন্তু তার সঙ্গে ছোট ছোট কাঁটা প্রচুর থাকে। এর জন্য কাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য ফার্স্টে কড়াইয়ের মধ্যে আমরা লোটে মাছটাকে সিদ্ধ করে নেব, কাঁটাটাকে পার করার জন্য। আর লোটে মাছ থেকে, যারা লোটে মাছ খায় জানেন সবারই, লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়। লোটে মাছের রান্না করতে জল দরকার হয় না, জল ছাড়াই রান্না হয় আর কি। দেখুন, আস্তে আস্তে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোবে। কিছুক্ষণ পরে আমরা আবার মিল দেবো। দেখুন, আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে। এই জলেই সিদ্ধ হয়ে লোটে মাছটা কাটা এই থেকে আমরা ছাড়িয়ে নেব। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আর আমাদের যে রেসিপি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। দেখুন কত জল বেরিয়েছে, অনেকটা হয়ে গেছে সিদ্ধ, আর বেশি দরকার নেই আমাদের। এরপরে আমরা কাটা ছাড়ানোর জন্য নামাবো। দেখুন কত জল বেরিয়েছে লোটে মাছ থেকে, এক ফোঁটাও জল দেওয়া নেই, কিন্তু দেখুন এই জলেই লোটে মাছটা সিদ্ধ হয়ে কাটা বার করার জন্য প্রস্তুত হয়ে আসছে। এরপরে আমরা লোটে মাছটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার দেখুন কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রতিটা কাঁটা লোটে মাছের থেকে ছাড়িয়ে নিয়ে আমরা, কাঁটা সমেতও ভালো লাগে, কিন্তু কাঁটা বার করে নিলে টেস্টটা আরও বেশি হয়। কাঁটাগুলো যদিও নরম, তবুও মুখের মধ্যে লাগে। আপনারা কে কে ভালোবাসেন লোটে মাছের ঝোড়া খেতে কমেন্ট করে বলবেন। আমাদের বাড়িতে সবাই লোটে মাছ ভালো খায়, বিশেষ করে ঝোড়াটা পছন্দ, মানে খুবই ভালো খায়। আমার মেয়ে বিশেষ করে লোটে মাছের ঝোড়াটা বেশি পছন্দ করে। দেখুন বন্ধুরা, প্রতিটা মাছ থেকে আমরা কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু সিদ্ধ করে নিলে কাঁটা ছাড়ানো আরও সুবিধা হয় আর কি। দেখুন আস্তে আস্তে আমরা লোটে মাছের অনেক রেসিপি আছে, আস্তে আস্তে আমরা দেব। দেখুন এবার আমরা সব ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলো, কাঁটা আর মাছ পুরোপুরি আলাদা করে নিয়েছি। এরপরে আমরা দেব কড়াইয়ে সর্ষের তেল। তেলটার পরিমাণ একটু বেশি দিতে হবে, তেলটা বেশি না হলে ঝোড়াটা অতটা ভালো লাগে না খেতে। দেখুন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব আমরা। তেলটা গরম হয়ে আসছে, দেখুন
বেশ গরম হয়েছে। এরপরে আমরা পেঁয়াজ কুচি দেব। দেখুন কিছুটা গরম হতে বাকি আছে। এরপরে আমরা দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ ঝুড়াতে পেঁয়াজই থাকে। লাস্টে লোটে মাছের মধ্যে লোটে মাছের দেখা যায় কিন্তু পেঁয়াজটাই থাকে। এর জন্য পেঁয়াজের পরিমাণটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার পেঁয়াজগুলোকে বেশ অনেকক্ষণ ধরে সিমে আছে ভালোভাবে ভেজে নেব। জোরে আঁচ দিলে মানে গ্যাসের ফ্লেমটা যদি জোরে দেওয়া যায় তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আমাদের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি আমরা নিয়ে আসব, প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমরা ভালোভাবে ভাজছি। এর মধ্যে আমরা কিছুটা মশলা করে নেব। মশলাটার মধ্যে দেব ফার্স্টে আদা বাটা, রসুন বাটা, এরপরে আমরা দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ফার্স্টে জিরে গুঁড়ো দিচ্ছি, এরপরে আমরা দেব হলুদ গুঁড়ো 1 চামচ দিলেই হবে। 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা কুচিও লাগবে, তবু এই রেসিপিটা একটু ঝালঝালই ভালো লাগে বেশ। এরপরে আমরা 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপরে এটাকে আমরা জল দিয়ে গুলে নেব মশলাটাকে জল দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। এর জন্য আমরা মশলাটার ভেতরে কিছুটা জল দিয়ে তারপরে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এরপরে পেঁয়াজটাকে আমরা আবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমরা মশলাটাকে কষিয়ে জল দিয়ে এরপরে আমরা মশলাটা ভালোভাবে গুলে নেব বাটিতে। মশলাটা গুলে নিয়েছি। এবার আমরা পেঁয়াজ ভাজার মধ্যে আমরা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল বার হয়। লোটে মাছ রান্না করা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। সব মাছের থেকে লোটে মাছই হয়তো তাড়াতাড়ি রান্না হয়। মশলা কষানোটাই মেন এই মাছের। দেখুন বন্ধুরা, মশলার থেকে আস্তে আস্তে তেল ছাড়বে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন, স্বাদ মতন, যেরকম যে খাবেন সেইভাবে সে নুন দেবেন। আবার মশলাটাকে নুনের সঙ্গে নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাই তো আগে দিয়েছি, নুনটা দিইনি। এরপরে আমরা মশলাতে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষতে থাকবো। আমাদের বাড়িতে সবাই লোটে মাছের ঝোড়া, লোটে মাছ খুব ভালো খায়। কে লোটে মাছ ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে না কষলে মশলাটা দিয়ে কাঁচা গন্ধ বেরোবে আর খেতে টেস্টও লাগবে না। এরপরে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমরা আবার ভালোভাবে মশলাটাকে
নাড়িয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে ঝাল খেতে সবাই ভালোবাসে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলা থেকে বেশ অনেকটাই তেল বেরোচ্ছে। এরপর আমরা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তরকারিটা হবে লাল লাল ঝাল ঝাল আর কি। এরপরে আমরা লোটে মাছটাকে পেঁয়াজের সাথে মশলাটার সাথে আমরা লোটে মাছটাকে দিয়ে ভালোভাবে কষতে থাকব। দেখুন লোটে মাছটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমরা দিয়ে দেবো টমেটো কুচি। এরপরে মাছটাকে ভালোভাবে মশলার সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কষতে থাকব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মাছটাকে না কষলে যতই কম টাইম লাগে তবুও মাছটা দিয়ে একটা বাজে গন্ধ বেরোবে, আর তখন পরে আর খাওয়াই যাবে না একবার ঘেন্না চলে আসলে। এর জন্য ভালোভাবে মশলাও কষতে হবে আর মশলার সঙ্গে মাছটাকেও ভালোভাবে কষতে হবে। এখন বর্ষাকাল, আর এই টাইমে লোটে মাছটার পরিমাণে বেশি ওঠে বাজারে। অনেকটাই হয়ে এসছে দেখুন। আবার কিছুক্ষণ ধরে ঝুড়াটাকে ভালোভাবে কষতে থাকবো। এরপর আমরা আস্তে আস্তে হয়ে এসছে, এবার ঝুড়াটাকে নামানোর পালা। একটা কথা বলতে ভুলে গেছি, মশলা কষানোর সময় সিমে আঁচে দেবেন, কিন্তু লোটে মাছ দেওয়ার পরে আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, না হলে এর থেকেও আবার জল বেরোবে। জলের কোনো শেষ নেই লোটে মাছে আর কি। এরপরে আমরা দেবো ধনেপাতা কুচি। লোটে মাছ যখনই রান্না করবেন, যে রেসিপি করুন না কেন, লোটে মাছ কড়াইয়ে দেওয়ার পরে সিমে আছে হবে না, হাই ফ্লেমে দিতে হবে আর কি। দেখুন লোটে মাছটা কত সুন্দর লাল লাল হয়েছে, কেমন লাগবেন বলবেন। আমাদের সবাই খেয়ে খুব ভালোবেসেছে লোটে মাছের ঝোড়া।